ফুচকা যে বানায় মানে হাত দিয়ে তো বানায় না, ওনারা পাও দিয়ে বানায়, এগুলো দেখার পরেও তো আমরা খাই। সব বয়সী মানুষের কাছে এখন দারুণ জনপ্রিয় স্ট্রিট ফুড। ভিড় লেগেই থাকে চটপটি, ফুচকা আর শরবতের দোকানগুলোতে। স্বাস্থ্য ঝুঁকির সংখ্যা থাকলেও দাম কম হওয়ায় চাহিদাও বেশ। তবে রাস্তার পাশে খোলা অবস্থায় বিক্রি হওয়া এই সকল মুখরোচক খাবারে মিলেছে উচ্চমাত্রার ডায়রিয়ার জীবাণু। আমরা ছোটবেলা থেকে খাইতে খাইতে আমাদের এমন অভ্যাস যে আমরা খাইতেই থাকি, তো এখন স্বাস্থ্যসম্মত না হইলেও খাই, হইলেও খাই। এখন জানি না মামাকে আপনি কোথা থেকে পানি আনছে, আমরা তো বলতে পারি না, দেখি নাই, তখন জানি না, পেট খারাপ হয় না আমাদের, আর অভ্যাস হয়ে গেছে। আমি মনে করি না, এটা খাওয়া ঠিক না, এটা ওনাদের যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, কারণ এখানে আপনার খাবারগুলোতে তো এরকম ব্যবস্থা নাই, কারণ ওনারা হাঁটতেছে এক জায়গায় বিক্রি করতেছে, ওনাদের এরকমভাবে পরিকল্পিতভাবে কিছু থাকে না। এটা স্বাস্থ্যের পক্ষে তো অনেক ক্ষতি, তারপরেও ভালো লাগে, এর জন্য মানুষ খায়। কারণ বাইরে মানে কোন জিনিস স্বাস্থ্যের পক্ষে ভালো? এখন বাইরে যে স্ট্রিট ফুড সবকিছুই তো স্বাস্থ্যের পক্ষে খারাপ, গ্যাস্ট্রিকের প্রবলেম দেয়, মানে অনেক সমস্যাই তো হয়। তবে ফুচকা চটপটি বিক্রেতাদের যুক্তি, স্বাস্থ্যসম্মতভাবেই স্ট্রিট ফুড বিক্রি করছেন তারা। যতটুক পরিষ্কার রাখার দরকার আমি অতটুকু রেখেই করি। প্লেট দেওয়ার জন্য ঢাকা ইউনিভার্সিটির যে মসজিদ আছে, মসজিদের থেকে বেসালা যে মসজিদের থেকে পানি আইনা ব্যবহার করি। এটা স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি করে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুড, নিউট্রিশন অ্যান্ড এগ্রিকালচার রিসার্চ ল্যাবরেটরির প্রধান মোহাম্মদ লতিফুল বারী জানান, এই সকল স্ট্রিট ফুড এখনই নিরাপদ করা না গেলে ভবিষ্যতে এসব জীবাণুর বিরুদ্ধে কাজ করবে না কোনো ওষুধ। যে ব্যক্তি এই সার্ভিসটা দিচ্ছে তার হাইজিন স্যানিটেশন সম্বন্ধে জ্ঞান খুবই কম। সে বোঝে না যে এই প্লেটটা হাত দিয়ে ধরলে পরে আমার হাতে ময়লা থাকতে পারে, সেই ময়লাটা খাবারের মধ্যে চলে যেতে পারে। তো এই ধরনের ছোটো ছোটো জ্ঞানগুলো খুবই সীমিত আমাদের মানুষের মধ্যে, যার কারণে ওইটাকে বাড়াইতে হবে, মানে পিপুলস অ্যাওয়ারনেসটা বাড়াইতে হবে। আর একটা হচ্ছে যারা ফুড ভেন্ডিং করবে তাদেরকে একটা ট্রেনিং মাস্ট, একটা ট্রেনিং দিয়ে তারপরে লাইসেন্স দিয়ে তারপরে বলো যে এখন তুমি করো, এবং কন্টিনিউয়াস যদি মনিটরিং করা যায় এটা, তাহলে আমার মনে হয় যে ইমপ্রুভমেন্ট হতে সময় লাগবে না আমাদের দেশে। রাস্তার পাশে বিক্রি হয় এসব স্ট্রিট ফুডে প্রতিনিয়ত ঝুঁকি বাড়ছে। গবেষকরা বলছেন, এসব স্ট্রিট ফুড এখন যদি নিয়ন্ত্রণ করা না হয় তাহলে হতে পারে মরণব্যাধি রোগ। এদিকে ব্যবসায়ীদের যুক্তি, চটপটি এবং ফুচকা সহ ঝালমুড়ি এগুলো সবই নাকি স্বাস্থ্যকর। সাব্বির হোসেন সায়ন, বিজয় টিভি, ঢাকা।